আল্লাহর নবীর একজন সাহাবী, যিনি ইবাদত বন্দেগীতেও পারফেক্ট ছিল। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো জিনিসে তার অভাব ছিল না। সকল ইবাদত বন্দেগী তিনি ঠিক মতো আদায় করত। এমন একজন সাহাবী আলকামা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, মৃত্যুর পূর্বক্ষণে তার জবানে কালেমা বের হয় না। আলকামার বিবি সাহেব দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে আইসা বলতেছেন, নবীজি ব্যাপার কি বুঝলাম না। আলকামা এত ভালো লোক, এত ভালো লোক, জীবনে কোনোদিন নামাজ বাদ দেয় নাই, তাহাজ্জুদ বাদ দেয় নাই, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারপরও কেন আলকামার জবানে কালেমা বের হয় না? ও নবী গো, আপনি একটু আলকামার কাছে যান, আলকামার কাছে যাইয়া আলকামার জবানের কাছে গিয়া কালেমার তালকিন দেন। যদি আলকামার জবানে কালেমা বের হয়। আল্লাহর নবী 4 জন সাহাবীকে প্রথমে পাঠাই দিলেন। সাহাবীদেরকে বললেন, যাও আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে যাইয়া আলকামার চতুর্দিকে বৈশা কালেমার তালকিন দাও, দোয়া দরুদ পড়তে থাকো, দেখো আলকামার জবানে কালেমা বের হয় নাকি। সাহাবাই কারাম যাইয়া আলকামার পাশে বসিয়া কালেমার তালকিন দিচ্ছে আর বলতেছেন, ও আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু আলকামার জবানে এই কালেমা উচ্চারিত হয় না। সাহাবাই কারাম পেরেশানি হয়ে গেছে, একজন আরেকজনকে বলতেছেন, ব্যাপার কি। সাহাবাই কারাম পেরেশানি হয়ে গেছে, কারণ কি ব্যাপার কি বুঝলাম না। এত একজন আল্লাহওয়ালা সাহাবী, যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, নামাজ বাদ দেয় নাই, তাহাজ্জুদ বাদ দেয় নাই, এমন সাহাবীর জবানে কালেমা বের হয় না, ব্যাপার কি? একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলতেছেন, যাও নবীজির দরবারে যাও, যাইয়া বলো আলকামার বিষয়টা খুলে বলো, কেন আলকামার জবান দ্বারা কালেমা বের হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া বলে, নবী গো, বুঝলাম না, বিষয়টা বুঝলাম না। এত একজন আল্লাহওয়ালা সাহাবী, কেন জবানে কালেমা বের হয় না? নবীজি পেরেশানি হয়ে গেছেন, কারণ কি? আমার আলকামা তো কোনো ভুল করে নাই, আমার আলকামা ইবাদত বন্দেগী ঠিকই করেছে, যাকাত দিয়েছে, হজ পালন করেছে, কেন আলকামার জবানে কালেমা বের হয় না? কারণ কি, ব্যাপার কি বুঝলাম না। বেলালকে ডাক দেয়া বলে, বেলাল বলো তো আলকামার পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে কিনা? বেলাল এবার ডাক দিয়ে বলে, নবীজি আলকামার পিতা আলকামাকে ছোট অবস্থায় রাইখা ইন্তেকাল করেছে। আলকামার মা আলকামাকে খুব যত্ন সহকারে লালন পালন করে এই পর্যন্ত বড় করেছে। আলকামার মা এখনো পৃথিবীর জমিনের উপর আছে। এত বয়স হয়ে গেছে, লাঠি বর দিয়া চলাচল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলে, ডাক দিয়া, বেলাল যাও আলকামার বাড়িতে যাও, যাইয়া আলকামার মাকে বলবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে। আর যদি আপনি না যাইতে পারেন, এটাও বলেন আল্লাহর নবী আপনার বাড়িতে আইসা আপনার সাথে সাক্ষাৎ করবে। আলকামার মা এই কথা শোনার পরে বেলালকে বলতেছেন, বেলাল আমার নবী, কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ডেকেছে আর আমি যাব না, এটা হতে পারে না। আল্লাহর নবীর আমার বাড়িতে আসার দরকার নাই, আমি আলকামার মা আল্লাহর নবীর দরবারে যাচ্ছি। যখন আলকামার মা আল্লাহর নবীর দরবারে যাইয়া হাজির হইল,
গিয়া বলতেছেন, নবী গো, ও প্রাণের নবী, কি বলবেন, কিসের জন্য ডাকছেন? নবীজি আবার ডাক দিয়া বলতেছেন, আলকামার আম্মা, ও মা, আমার সাহাবী আলকামার জবানে কালেমা বের হয় না, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, আর যদি এমত অবস্থায় মারা যায়, আলকামা তো বেঈমান অবস্থায় মারা যাবে, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আপনি একটু বলেন আলকামার চরিত্র সম্পর্কে, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। বলেন আলকামা কেমন ছিল, কেমন ছিল, একটু বলেন, খুলে বলেন। আলকামার মা ডাক দিয়া বলে, নবীজি, আমার আলকামা এত ভালো ছিল, জীবনে কখনো নামাজ বাদ দেয় নাই, হজ পালন করেছে, যাকাত দিয়েছে, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার আলকামার কোনো দোষ নাই, আমার আলকামা খুব ভালো। নবীজি বলতেছেন, তাহলে আলকামার জবানে কেন কালেমা বের হয় না? ইবাদত বন্দেগী ঠিকই আছে, কিন্তু আপনার সাথে কোনো খারাপ আচরণ করছে কিনা মা? ওগো মা, একটু বলবেননি? আলকামার মা বলতেছেন, না না না, তেমন কোনো খারাপ আচরণ আমার সাথে করে নাই, কিন্তু আমি আলকামার বিবাহের পর থেকে আলকামার কিছু কিছু আচরণে আমি কষ্ট পেয়েছি, যেই কষ্টটা আমার বুকের মধ্যে চাপা রেখে এই পর্যন্ত আমি আসছি। নবীজি এখন ডাক দিয়ে বলেন, বলেন মা, বলেন মা, ও মা, আপনার আলকামা আপনাকে কি আচরণের দ্বারা ব্যথা দিয়েছে? আলকামার মা ডাক দিয়ে বলেন, নবীজি, আলকামার বাবা ছোট অবস্থায় আলকামাকে রেখে ইন্তেকাল করেন, আমি খুব কষ্ট করে আলকামাকে লালন পালন করেছি, নিজে না খাইয়া আলকামাকে খাওয়াইছি, নিজে না পরে আলকামাকে পড়াইছি। আমি আলকামার বাবা মারা যাওয়ার পর একজন জোয়ান যুবতী নারী ছিলাম, আমার অনেক বিবাহের অফার আসছে, কিন্তু আমি আলকামাকে ছোট রাইখা বিবাহে বন্ধনে আবদ্ধ হই নাই। চিন্তা করেছি আমার আলকামার কি হবে, আমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমার আলকামা তো এতিম হয়ে যাবে। আমি এত কষ্ট করে আলকামাকে বড় করেছি, যখন আলকামার বিবাহের বয়স হয়েছে, আলকামাকে আমি বিবাহ করাইছি, করানোর পর আলকামা পরিবর্তন হয়ে গেছে। আলকামা বিবাহের পূর্বে আমি আলকামার মার সাথে পরামর্শ কইরা চলতো, কিন্তু বিবাহের পর আলকামা আর আমার সাথে পরামর্শ করে না, বউয়ের কথা শুইনা চলে। এটা আমার খুব কষ্ট লাগছে, মনে আঘাত লাগছে, আমি আলকামাকে মাফ করতে পারবো না। নবীজি আবার ডাক দিয়ে বলেন, মাগো, ও মা, আপনারই তো সন্তান মৃত্যুর পরে জাহান্নামে যাবে, আপনি কেমন করে সহ্য করবেন? মাগো, আপনার সন্তান আলকামাকে মাফ করিয়া দেন। আলকামার মা বলে, না না না, আমি মাফ করতে পারবো না। নবীজি আবার ডাক দিয়ে বলতেছেন, তাহলে কি আর করার, আলকামা তো মৃত্যুর পরে এমনি জাহান্নামে চলে যাবে, দুনিয়াতে থাকা অবস্থায় আলকামাকে আমি জাহান্নামের দুনিয়াতে থাকা অবস্থায় আমি আলকামাকে জ্বালাইয়া দেই, কেননা মৃত্যুর পরেও তো আলকামা জাহান্নামে চলে যাবে। এবার নবীজি বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, যাও যাও যাও, কিছু লাকড়ি সংগ্রহ করো, সংগ্রহ কইরা একটা আগুনের কুণ্ড বানাও। যখন বেলাল লাকড়ি সংগ্রহ করে একটা আগুনের কুণ্ড বানাইছে, বানানোর পর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবে অবস্থা, নবীজি নিক্ষেপ করবে অবস্থা, এমত অবস্থায় আলকামার মা চিৎকার করে বলতেছেন, ওগো নবীজি, আমি আলকামাকে মাফ করে দিলাম, আমি আলকামাকে মাফ করে দিলাম, কেননা আমি মা বেঁচে থাকা অবস্থায় আলকামাকে আপনি আগুনের মধ্যে পুরাবেন, এটা আমি সহ্য করতে পারবো না।
কেননা আমি যতদিন দুনিয়াতে ছিলাম আর আলকামা ছিল, আমি আলকামার গায়ের উপর একটা মশা মাছিও পড়তে দেই নাই। আর আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আগুনের মধ্যে জ্বালাইবেন, আমি মা সহ্য করতে পারবো না। আমি আমার সন্তান আলকামাকে মাফ করিয়া দিলাম। সাথে সাথে আলকামার জবানে কালেমা বের হয়ে গেছে। এখন আল্লাহ চিন্তা করেন, বিষয়টা এই জন্যই বললাম, এত ইবাদত বন্দেগী করেছে, এত পরহেজগার ছিল, এত নামাজি ছিল, আল্লাহর নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেছে, তারপরেও মায়ের সাথে সামান্যতম ভুল করার কারণে মৃত্যুর সময় কালেমা বের হয় না। এবার চিন্তা করেন আমার আপনার অবস্থা কি। সেজন্য বলি যুবক ভাইদেরকে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, ও ভাই তোমার পা দুইটা আগায়া দাও, পায়ে হাত রাইখা বলি মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করিও না। এই মা বাবা যখন দুনিয়াতে বিদায় নিবে বুঝতে পারবা এই মা বাবা কি ছিল। এই মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, খোদার কসম আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, আর আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। এই পিতামাতা বড় মূল্যবান, দুনিয়াতে থাকা অবস্থায় পিতামাতার খেদমত করবেন, পিতামাতাকে খুশি করে যেন খোদার জান্নাতে প্রবেশ করতে পারেন। আল্লাহ আমাকে আপনাকে উভয়কে আমলের তৌফিক দান করুন।